চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অবস্থিত ঐতিহাসিক মোগল তোয়াখানা মূলত বাংলার সুবাদার শাহ সুজা ১৬৩৯ থেকে ১৬৬০ সালের মধ্যে তার আধ্যাত্মিক শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর সম্মানে নির্মিত একটি শীতকালীন প্রাসাদ ও বিশ্রামাগার। এই তোয়াখানার পাশেই রয়েছে শাহ নেয়ামতুল্লাহর মসজিদ, মুঘল যুগের অন্যতম স্থাপত্য নিদর্শন ও প্রাচীন মসজিদ বলে বিবেচিত হয় এই মসজিদ। প্রিয় দর্শক, আজ আপনাদের জানাবো শাহ নেয়ামতুল্লাহ আলাইহির মাজার, মসজিদ এবং তোয়াখানার স্থাপত্যের ইতিহাস ও ঐতিহ্য। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী মুঘল তোয়াখানা বা তোয়াখানা কমপ্লেক্সের অবস্থান। চাঁপাইনবাবগঞ্জ থেকে তোয়াখানার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। ফার্সি শব্দ তোয়াখানা অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। মুঘল সম্রাট শাহজাহানের পুত্র সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নেয়ামতুল্লাহর শীতকালীন বসবাসের সুবিধার্থে ফিরোজপুরে তাপ নিয়ন্ত্রিত তিনতলা বিশিষ্ট এই প্রাসাদটি নির্মাণ করেন। বিভিন্ন ঐতিহাসিক সূত্রের মতে ১৬৩৯ থেকে ১৬৫৮ খ্রিস্টাব্দে এই তোয়াখানাটি নির্মাণ করা হয়। শাহ সুজা তোয়াখানায় অবকাশ যাপনের জন্য আসলেও ইমারতের মাঝামাঝি একটি সুপ্রশস্ত কক্ষের অবস্থান করতেন। তোয়াখানা কমপ্লেক্সের ভিতরে বেশ কিছু নাম না জানা সমাধি রয়েছে। এগুলো হজরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহর খাদেম বা সহচর বলে মনে করা হয়। তোয়াখানা কমপ্লেক্সের মধ্যে আরও আছে ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ, কূপ এবং ১ গম্বুজ বিশিষ্ট সমাধি। শাহ সুজার রাজপ্রাসাদ তাহাখানার পাশেই শাহ নেয়ামতুল্লাহ আলাইহির মসজিদটি অবস্থিত। এর পাশেই অত্র অঞ্চলের বিখ্যাত ধর্মপ্রচারক শাহ নেয়ামতুল্লাহর সমাধি রয়েছে। সে থেকে ধারণা করা হয় যে শাহ সুজার তত্ত্বাবধানে মসজিদটি নির্মাণ করা হয়েছিল, তবে এই ব্যাপারে কোনো প্রকার শিলালিপি পাওয়া যায়নি। শাহ সুজার বাংলার সুবাদার মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে। তিনি ১৬৩৯ থেকে ১৬৬০ সাল পর্যন্ত বাংলা শাসন করেন। স্থাপত্যর কর্মের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। তার সময়ে ঢাকার আশেপাশের এলাকা সহ বেশ কিছু স্থাপনা নির্মাণ করেছিলেন। সেই সময় এই মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদটি মূলত ৩ গম্বুজ বিশিষ্ট একটি ইমারত। এর সামনের দিকে মোট ৩টি দরজা বিদ্যমান, মাঝেরটির তুলনামূলকভাবে বড়। শাহ নেয়ামতুল্লাহর মাজার সর্বপ্রথম মুঘল যুগের সমাধি স্থাপত্যের নিদর্শন বলে বিবেচনা করা হয়। ষোড়শ শতাব্দীর স্বনামধন্য সাধকদের মধ্যে হযরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই অন্যতম। তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং
সুলতান শাহ সুজার রাজত্বকালে তিনি দিল্লির করণিয়া থেকে বিভিন্ন স্থান ভ্রমণ করে ফিরোজপুর রাজমহলে উপস্থিত হন। সুলতান শাহ সুজা তাকে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা জানিয়ে বায়াত গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ফিরোজপুরের গৌড়ের উপকণ্ঠে স্থায়ীভাবে আস্তানা গড়ে তোলেন। ৩৩ বছর সুনামের সাথে ইসলাম প্রচার করেন। 1075 মতান্তরে 1080 হিজরি সনে মারা যাওয়ার পর তাকে এই স্থানে সমাহিত করা হয়। তাহাখানা থেকে 30 থেকে 35 মিটার উত্তরে মসজিদের প্রাচীর বেষ্টিত শাহ নেয়ামতুল্লাহর সমাধি। উঁচু ভিটের উপর দণ্ডায়মান এক গম্বুজ বিশিষ্ট ইমারত। বৃক্ষ ও ইটের প্রাচীর ঘেরা বর্গাকার নকশাকৃতি এই সমাধির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 49 ফুট। সমাধির পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকের 3টি করে মোট 12টি খিলানপথ রয়েছে। সেজন্য এই মাজার শরীফকে বারদুয়ারি বলা হয়ে থাকে। সমাধির মূল কক্ষের চারিদিকে প্রশস্ত বারান্দা, বিভিন্ন ফুল পাতার গাছ দিয়ে সুশোভিত করা হয়েছে এই মাজারের প্রাঙ্গণ। হযরত শাহ নেয়ামতুল্লাহর জন্ম ও মৃত্যুর দিন হিসাবে প্রতি বছরের পহেলা মহরম এই মাজারের ওরস পালন করা হয়। জনশ্রুতি আছে, ভাদ্র মাসের শেষ শুক্রবার ইসলাম প্রচারের জন্য হযরত শাহ নেয়ামতুল্লাহ সর্বপ্রথম গৌড় নগরীতে পদার্পণ করেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।